এক মিনিট। আসলে মা, আমি পায়েস বানিয়েছি। স্যান্ডি, তুই পায়েসও বানাতে পারিস? হ্যাঁ, ইন্টারনেট দেখে তো বানাতে পারি। মা, আমি তো প্রথম রান্না করেছি, তাই ভাবছিলাম ঠাকুরকে যদি একটু পায়েস দিই। না না, ঠাকুরকে ভোগ দেওয়ার দরকার নেই, উনি তো কালো হয়ে গেছেন। কালো হয়ে গেছে মানে? মানে আসলে মন্দিরটা এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি তো, তাই একটা কাজ করো, তুমি একটু পায়েস আলাদা করে রেখে দাও, পরিষ্কার হয়ে যাবার পর আমি ঠাকুরকে ভোগটা দিয়ে দেবো। চল, আমি বলছি এক্ষুনি বাড়ি চল। কতদিন তুই আর বাবার বাড়ি পড়ে থাকবি? চল চল, এক্ষুনি বলছি বাড়ি চল। ঋষি, আমার হাত ছাড়ো, কেন আমার তোর হাত ছাড়বো? লাগছে। তুই এক্ষুনি আমার সঙ্গে আমার বাড়ি চল। চল, অনেক সহ্য করেছি আমি তোর এই ফ্যামিলির জন্য। তোর বাপ কিরকম রে? আরে ওর ভগ্নিপতি তো একেবারে মজায় একদম ঘর জামাই সেজে বসে আছে, খুব মজা করছে। আর এখানে তার জামাইয়ের কোনো সম্মানই নেই, না আমাকে সম্মান করে না আমাদের বিয়েকে সম্মান দিয়েছে। তোর বাড়ির লোকেদের কি লজ্জা করে না? যেখানে আমার সম্মান নেই সেখানে তুই এতদিন কেন পড়ে থাকবি? চল তুই এক্ষুনি বাড়িতে চল। আমার বাড়ির লোকের সম্বন্ধে একটা কথা তুমি বলবে না। এই দেখ, এসে গেছে সব, এসে গেছে সব ভদ্রলোকেরা। প্রণাম মা। কেমন আছেন আপনি? প্রণাম পূজনীয় আর আদরণীয় শাশুড়ি মা। কি রকম আপনারা? লজ্জা করে না আপনাদের? নিজের মেয়ের বিয়ে ভেঙে দিয়ে নিজের ছেলের বিয়েতে আনন্দ করছে। এক নম্বরের অভদ্র আর নচ্ছার ফ্যামিলি তোমরা, বুঝেছো? নচ্ছার ফ্যামিলি। আমরা বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু এই বিয়েতে না তো ভালোবাসা পেয়েছি আর না তো পরিবার, শুধু দুঃখই দিয়েছো তুমি। এত বড় সাহস! এই হাত ছাড় আমার। খবরদার, হ্যাঁ, না হলে এখনই তোর হাতটা ভেঙে রেখে দেবো। চল যা। তোকে আমি এই তুই এর মধ্যে আসবি না, এটা আমার আর আশুতোষের ম্যাটার। তুই এর মধ্যে ঢুকবি না, বুঝেছিস? পুলিশকে ফোন করে আগে তোকে জেলের হাওয়া খাওয়াবো। এখান থেকে মেরে ফেলবো আশুতোষ, তোকে মেরে ফেলবো আমি। তোকে এই চড়ের মূল্য তোকে দিতে হবে আশুতোষ, আমি ছাড়বো না তোকে। বললি তুই? ছাড় আমাকে। কি বললি তুই? তুমি চিন্তা করো না, আরে ও কিচ্ছু করতে পারবে না। নেশা করে আছে তাই উল্টো পাল্টা বলছে ও। আর এমনিতে আমি থাকতে তোমাকে অন্য কেউ কি করে মারতে পারে? আমি থাকতে তোমাকে আর শোভাকে কেউ ছুঁতেও পারবে না। সিকিউরিটি নিয়ে যাও একে। এই কিসের সিকিউরিটি দেখাচ্ছিস নিয়ে তুই যাও আমাকে? ওকে এখান থেকে। তোর জন্যই আমার বিয়ে ভেঙেছে। ছাড়। দিদি প্লিজ, তুমি কেঁদো না। সন্ধ্যা, তোমার আর অঙ্গদের মতো ভাগ্য সবার হয় না। তোমরা দুজনে না খুব লাকি। আমারও লাভ ম্যারেজ হয়েছিল। ঋষি খুব ভালো ছেলে ছিল, আমাকেও খুব ভালোবাসতো। কিন্তু জানি না 2 বছর আগে আস্তে আস্তে সব কি করে বদলে গেল। ও ড্রিঙ্ক করা শুরু করে দিল, পুলিশের চাকরি ছেড়ে দিল। আগে আগে তো শুধু ঝগড়া হতো, কিন্তু কিন্তু পরে ও আমার গায়ে হাতও তুলতে লাগলো। জানো, আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, ওকে বদলানোর অনেক চেষ্টা করেছি, নিজের দিয়ে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আমার সেলফ রেসপেক্ট কি করে আমি ভুলে যেতে পারি? ভালোবাসার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু কিন্তু যখন এই বিয়েতে ভালোবাসাই রইলো না, তখন এই বিয়ের কি মানে আছে? আর কাঁদিস না মা। প্লিজ এভাবে কেঁদো না। দিদি একটু সামলাও নিজেকে। দি, জলটা নাও। থ্যাঙ্কস। আমি তোকে প্রমিস করছি, ও আর কখনো ফিরে আসবে না। আমি তোকে কথা দিচ্ছি।
তুই এবার শান্ত হ। চল। অল রাইট, ইউ আর রাইট মা, তুমি একদম ঠিক বলছো। এমনিতে ওই ঋষির জন্য আমরা আমাদের স্পেশাল ডে কেন খারাপ করব? এই তো আমার সোনা মেয়ে, আই এম প্রাউড অফ ইউ। চল সবাই, সন্ধ্যার নুডলস ঠান্ডা হয়ে যাবে। চল। আসলে বাড়ি থেকে ফোন এসেছে, আমি একটু কথা বলে নি। হ্যাঁ ঠিক আছে মা। হ্যালো, হ্যাঁ মা, সব ঠিক আছে মা। প্রথমে ভগবান কালো হয়ে গেলেন, তারপরে ওই সাধু বাবা এসে সারা দিন মাটি করে দিলেন। হে ভগবান, এ বাড়িতে কি সব ঘটছে? মন্দিরে এত বড় একটা অশুভ কাণ্ড ঘটলো, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপই নেই। দিদি, কি হয়েছে রে? খাবারে পোকা লেগে গেছে। কি? হে ভগবান, খাবারে এত পোকা! দিদি, খাবারে এরকম পোকা লাগার অর্থ বাড়িতে কোনো খারাপ আত্মা আছে। সবে রান্না করা খাবার নষ্ট হয়ে যাওয়া ভালো লক্ষণ নয়। হ্যাঁ বাবা, আজ এখানে ব্রেকফাস্ট আমি বানিয়েছি। এটাকে তাড়াতাড়ি পরিষ্কার কর। আমি ছোবো না, আমার ভয় লাগছে। তাড়াতাড়ি পরিষ্কার কর, তাড়াতাড়ি। মা, নুডলস সার্ভ করে দিচ্ছি। মা, নুডলস কোথায়? সন্ধ্যা, নুডলস তো আমরা খেয়ে নিয়েছি। এত তাড়াতাড়ি? বাকিদেরকেও রুমে দিয়ে দিয়েছি। আসলে এত টেস্টি হয়েছিল যে কিছু আর বাঁচেইনি, ইনফ্যাক্ট কম পড়ে গেছে। কিন্তু মা, ও ডাস্টবিনে ওটা কি ফেলছে? তোমার ভাইরা চলে এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা মাও তো ওয়েট করছে না, আর দিরাগমনেও যেতে হবে। এসবের আবার কি প্রয়োজন? আমি আছি তো, পৌঁছে দেবো। আর তোমার দুই ভাই গাড়িতে করে নিজেরাই চলে যাবে। জামাইবাবু, দিদিকে ক্রমশ আমাদের থেকে তুমি কেড়ে নিচ্ছ। যে আমার, তাকে কেড়ে নেওয়ার কি প্রয়োজন? ওহো, একটা পাঞ্চলাইন ব্রো। মানে আস্তে আস্তে তুমি খুব ফিল্মি হয়ে যাচ্ছ। ভেরি স্মার্ট, ইউ নো। আচ্ছা, কাল রাত পর্যন্ত তো এত স্মার্ট ছিল না। কাল রাতে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, অনেক কিছু হয়েছে, সব সন্ধ্যার জন্য। ঠাকুর, অঙ্গদ আর সন্ধ্যাকে ভালো রেখো তুমি। আর সকাল থেকে বাড়িতে যা ঘটছে, কেন ঘটছে? নিমো বলছিল বাড়িতে কোনো অশুভ আত্মা। সত্যি কি কোনো অশুভ আত্মা? অঙ্গদ, কি করছো? এত স্পিডে কেন গাড়ি চালাচ্ছ? এত তাড়া কিসের তোমার? তাড়াহুড়োই তো করতে হবে। যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ফিরেও আসবে। তুমিও না? আচ্ছা শোনো না, কিছু ভেবেছি আমি। কি? আজকের নিয়ম পালন করতে আমরা যাব না। আমরা যাব না মানে? মানে এত ভালো সুযোগ, আমি আর তুমি, তুমি আর আমি, অন্য কোথাও যাওয়া যাক। অঙ্গদ, এটা বিয়ের একটা নিয়ম, পালন তো করতে হবে। সন্ধ্যা, কালই তো বিয়ে হলো আমাদের, আর তুমি আজকেই আমার থেকে দূরে। না, আজকের দিনে তোমার ওপর শুধু আমার অধিকার। কাল রাতে তো একসঙ্গেই ছিলাম। ওই একটা রাতে আবার কিছু হয় নাকি? এত বছর অপেক্ষা করেছে, এক রাতে মন ভরবে কি করে? সন্ধ্যা, যদি আমার ইচ্ছায় সব হতো, তোমাকে এক মুহূর্তের জন্য আমি কোথাও যেতে দিতাম না। কি? কিছু না। সন্ধ্যা, কি ভাবছো বলো আমায়, না হলে কিন্তু 120 স্পিডে গাড়ি চালাবো আমি। তুমি অঙ্গদই তো। না মানে আমি বলছিলাম, যে অঙ্গদকে আমি চিনতাম সে তো এরকম ছিল না। তো কিরকম ছিল? জানি না এই ফিলিংটাকে কি বলা উচিত। আই মিন, আই নো ইউ লাভ মি আ লট, বাট আমি কখনো ইমাজিন করিনি যে তুমি এতটা রোমান্টিক হবো, রাইট? এরকমই হয়, যা দেখা যায় সেটা হয় না, আর যা হয় সেটা দেখা যায় না।
আমি ওকে কেন দেখছি? না না, এটা আমার মনের ভুল হবে। ওটা তো অঙ্গদ ছিল, কিন্তু হঠাৎ করে ও আমার সামনে কি করে চলে এলো? আরে ফোনটা ধরো। এত ঠান্ডা কেন লাগছে? আরে এই টেম্পারেচার 24 থেকে 16 কি করে হয়ে গেল? আরে কি হচ্ছে? আমি তো এক্ষুনি টেম্পারেচার। হর হর মহাদেব। আরে চল না। এই সব স্বয়ং শিবের অবতার, সকল অশুভ আত্মার শক্তিকে বিনাশ করবে। আশীর্বাদ নাও বাবা। গড, আই হেট ট্রাফিক। ইচ্ছা করছে এদের মেরে এখানেই পুঁতে দিই। অঙ্গদ, দেখছো তো জ্যাম আছে, রোজই তো এরকম হয়। তুমি কেন এত ওভার রিঅ্যাক্ট করছো? প্লিজ কাম ডাউন। সন্ধ্যা, কেউ আমার পথে বাধা দিয়ে আমাকে থামায়, সেটা আমার একদম পছন্দ নয়। ম্যাডাম, না না, জানলা খুলো না, জানলা খুলো না। ভয় পাচ্ছ কেন? ওর বিষ নেই তো, কিচ্ছু হবে না। মোবাইলের স্ক্রিনটা কি? এটার কি হয়ে গেল? এটা -12 কি করে হয়ে গেল? কিছু তো দেখা যাচ্ছে না। আমার এই সাপ শিবের অবতার, সব বিপদ দূরে রাখবে। এর আশীর্বাদ নাও মা। জানলা বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর। হ্যাঁ, এক্ষুনি করছি। হর হর মহাদেব। ভগবান শিব তোমার কল্যাণ করুন, কোনো অশুভ আত্মা যেন তোমায় ছুঁতে না পারে। হর 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 মহাদেব। মহাদেব। অঙ্গদ, এত ভয় পাচ্ছ কেন? ভয়? আর আমি? না না, আমি কোথায় ভয় পাচ্ছি? আমি তো এটাই বলছিলাম যে এইসব সাপ, শিবের অবতার, সব বাজে কথা। ইটস অল ফেক। এরম লোকজনদের এন্টারটেইন করাই উচিত নয়। এরা শুধু টাকা কামাতে চায়, আর কিচ্ছু না। এটা সত্যি না মিথ্যে সেটা আমি জানি না, কিন্তু এরা নিজের পেট চালানোর জন্য এত গরমের মধ্যে রোদে পুড়ে ঘুরে বেড়ায়। সেটাই বলছি, আমার খুব গরম লাগছে। এসি তো চলছে, গরম লাগছে কেন? না, আমরা ওই রোদে। সন্ধ্যা, এইসব তাড়াও এখান থেকে, তাড়াও একে এখান থেকে, একে তাড়াও এখান থেকে, তাড়াও একে। যেতে বলো ওকে, ওকে ওকে যেতে বলো, ওকে যেতে বলো, প্লিজ প্লিজ প্লিজ, ওকে বলো না। অঙ্গদ, ভয় পেও না এভাবে। সন্ধ্যা, ওকে যেতে বলো, প্লিজ প্লিজ, ওকে যেতে বলো। দাদা, আপনি কি করছেন? সাপটাকে নিয়ে যান না এখান থেকে।
এই সাপটা সাহেবের দিকে তেড়ে যাচ্ছে কেন? কেই নি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। অঙ্গদ, তুমি ঠিক আছো তো? উনি চলে গেছেন। নেই, দেখো, ভয় পেও না। এখানে ওরা নেই অঙ্গদ, সিগন্যাল সন্ধ্যা। খোলা আছে। সন্ধ্যা, আই সরি। আমার সাপকে খুব ভয় করে, খুব ভয় করে। ওরা চলে গেছে, এবার চলো অঙ্গদ। এসব কি হচ্ছে? বরফ। ল্যাপটপ থেকে এমন আওয়াজ আর চিৎকার। এসব কি হচ্ছে? এই সব কিছুর একটাই কারণ হতে পারে। এই দরজাটা হঠাৎ করে জ্যাম কি করে হয়ে গেল? দরজাটা খোলো কেউ! সিকিউরিটি! 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 জানি না এই জিন্দালরা নিজেদের কি মনে করে। সবাই জামাইদের কত সম্মান করে, কত আদর যত্ন করে, আর সেখানে এরা আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভিক্ষে চাইতে আমি যাইনি, আমি আমার স্ত্রীকে আনতে গিয়েছিলাম, আর তাতে আমার কোনো দোষ নেই। কিন্তু এরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের মেরে ফেলবো, ওই পরিবারের সবাইকে আমি শেষ করে ফেলবো। আশুতোষ আমাকে অপমান করার পরে এখন আবার ফোন করছে। হ্যালো ঋষি, হ্যাঁ আমি আশুতোষ বলছি। কেন রে, ফোন কেন করছিস? ইচ্ছে তো করছে ফোনের মধ্যে ঢুকে গিয়ে তোকে মেরে ফেলি, কিন্তু আমি। ঋষি আমাকে ক্ষমা করে দিও, সকালে যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে তোমার ওয়াইফের সাথে দেখা করানোর জন্য খুব চেষ্টা করব। তুই সত্যি আমার বউয়ের সঙ্গে আমায় দেখা করাবি আশুতোষ? সবার সঙ্গে দেখা করাবি আমায়? হ্যাঁ, আমি কথা দিচ্ছি
তুমি একটা কাজ করো, আমার অফিসে চলে আসো এক্ষুনি। এখানে এসো, তারপর ঠিক করছি কি হবে। হ্যাঁ আমি এক্ষুনি আসছি আশুতোষ, এক্ষুনি যাচ্ছি আমি। খুব ভালো করেছিস। সন্ধ্যা পোলাও খুব ভালোবাসে, ও এলেই ওকে খাওয়াবো। উষা, আমি তোর সন্ধ্যার জন্য খুব খুশি হয়েছি। তুই সত্যি একটা ভালো জামাই পেয়েছিস। তার থেকেও বড় কথা, কত বড় বাড়িতে বিয়ে হয়েছে সন্ধ্যা। তোর মেয়ে তোর মতোই হয়েছে উষা, সবাইকে নিয়ে চলতে পারে। মা, দেখো ও এসে গেছে। কেমন আছো মা? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। নমস্কার কাকিমা। আরে বাহ সন্ধ্যা, তুই তো চাঁদের টুকরো পেয়ে গেছিস। তোর স্বামী তো একেবারে হিরে দেখছি। আরে হিরে নয়, হিরো বলো, হিরো। নমস্কার মা। থাক থাক বাবা, ভালো থেকো। আরে উষা, তোমার মেয়ে আর জামাই শিব পার্বতীর মতো। সত্যি তোমার মেয়ে জামাইয়ের তুলনাই হয় না। এবার এই পোলার নিজের এক পোলার প্রয়োজন, শুধু আমার বউরে তৈরি থাকতে হইবে। আরে বাঙাল ভাষা বলছে। তোমার মেয়েরে আমি বিয়ে করতে পারি? অঙ্গদ, তুমি এভাবে কথা বলা কবে শিখলে? তুমি বাঙাল ভাষা কবে শিখলে? শিখেছি তো, শুধু তোমার জন্য। আরে তুমি যদি আমার ফ্যামিলিতে মিশে যেতে পারো, তখন আমি এটুকু করতে পারি না? আরে বাবা, তুমি তো তখন থেকে দাঁড়িয়ে, বসো না। না না মা, অফিসে একটা খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে। সন্ধ্যা আছে তো তোমার কাছে? কিন্তু মা, একটা ব্যাপার খেয়াল রাখবে, যা কথা আছে আজকের মধ্যেই শেষ করে দিও। বারবার তোমার কাছে কিন্তু ওকে নিয়ে আসবো না আমি। মা, আমি ওকে একটু ছেড়ে আসছি। তুমি আমার জন্য বাঙাল শিখেছো? হ্যাঁ শিখেছি তো। এভাবে লুকিয়ে লুকিয়ে, আমাকে না জানিয়ে? সন্ধ্যা, এরকম অনেক কথা আছে যা আমি তোমায় বলিনি। আস্তে আস্তে সব জেনে যাবে, আর যখন জানতে পারবে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে। কি? ভালোবাসা। আমার ভালোবাসা হলো একটা ঝড়, আর ঝড় যখন হয় না, তখন সবকিছু লন্ডভন্ড করে দেয়। কি বলো? আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা শোনো, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। মনে আছে তো, আমরা ক্রিকেট টিম বানাবো। আঙ্কেল, ও আঙ্কেল, ওঠো না। তুমি জ্ঞান হারালে কি করে? হাওয়া বদলে গেছে, যেমন মানুষ বদলে গেছে, আবহাওয়া বদলে গেছে, আর মানুষ বদলে গেছে। তুমি এখানে কি করছো? ভাবলাম তোমার সঙ্গে একটু সময় কাটিয়ে নি। কি খাবে বলো? কফি, চা, কোল্ড ড্রিঙ্ক? কিন্তু কাকু, তুমি আমায় দেখে খুশি হওনি? হ্যাঁ, খুশি হওনি? না না না, হয়েছো তাহলে স্মাইল করছো না কেন? করো না স্মাইল। এমনটা নয়,
আমি না, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি ভয় পেয়ে গেছো। এরকম মনে হচ্ছে যেন তুমি আমার ভেতরে কোনো ভূত দেখেছো। না, আমি যেটা ভাবছিলাম যে তোমার তো সন্ধ্যার বাড়িতে যাওয়ার ছিল, তাহলে তুমি এখানে কি করছো? কি আঙ্কেল, আমি তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে এলাম আর তুমি আমার দিকে তাকাচ্ছ না? বলো না, কি খুঁজছো এদিকে ওদিকে? কি হ্যাঁ, আমি আমার ফাইলটা খুঁজছিলাম। আমার ফাইলটা কোথায়? আমার ফাইল। তুমি এই আয়না খুঁজছিলে? মিথ্যে বললে আমাকে, মিথ্যে যে ফাইল খুঁজছি। মুখ দেখতে চাইছিলে, খুব ভালো লাগছে তোমাকে। কিন্তু আঙ্কেল, আয়না থেকে দূরে থাকাই ভালো, কারণ আয়নায় ঝড় দেখা যায় না, কিন্তু শয়তান দেখা যায়। তো আয়না সবকিছু দেখিয়ে দেয়, সব রহস্য ফাঁস করে দেয়। কিন্তু তুমি তো মানুষ, তোমার আবার কিসের ভয়? নিজের মুখ দেখতে চাইছিলে না? দেখো দেখো, এই দেখো। নাকি আমার মুখ দেখতে চাইছিলে? প্লিজ যেতে দাও আমাকে, প্লিজ। আমার সত্যিটা জানতে দেব। যে আমার সত্যিটা জেনেছে সে মরে গেছে, এবার তোকেও মরতে হবে। যদি এই আয়না না থাকতো তাহলে আজ তুই বেঁচে থাকতিস। না না না, আমাকে বেরো না, প্লিজ প্লিজ, আমাকে বেরো না। না না, এই সব পোকা এখানে কি করছে? এই সব পোকা না না না, আমাকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমায়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর প্রাণ নিয়ে নেব, না 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 না, কিন্তু তোকে যেতে দেব না। প্লিজ প্লিজ প্লিজ। কিছু মনে পড়েছে? মনে কর আশুতোষ, মনে পড়েছে আমাকে? মনে পড়েছে সেই দিন, সেই সময়টা, ওই গাড়ি, ওই ভয়, ওই আমি? মনে পড়েছে? ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই দিনটাও খুব গরম পড়েছিল, গরম হাওয়া, গরম গরম রক্ত, খুব গরম পড়েছিল। শরীর মন সব গরম ছিল। মনে পড়েছে আশুতোষ? মনে পড়েছে? একটু আগেই তোর খুব ঠান্ডা লাগছিল না? ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিলিস। এই ঠান্ডাই আবার শরীরকে জমিয়ে দেয়, প্রাণ বেরিয়ে যায়। কিন্তু না, আমি কোনোভাবেই তোর প্রাণ চাই না। আমি তো তোর শুধু হৃৎপিণ্ডটা চাই। না না, মেরো না আমায়। তোর অনেক ক্ষমতা ছিল না? না না না, মেরো না। আমারও আছে। ঠান্ডায় তো তোকে আমি মরতেই দেব না, গরম দিয়ে মারবো। সামান্য গরম তো তুই পাবি। বল, গরম দেব তোকে? করে দেবো গরম?
আজকে অফিসে কেউ আসেনি? স্যার অ্যাকচুয়ালি আজ অফিস বন্ধ। আশুতোষ স্যার এসেছেন, উপরে আছেন। থ্যাংক ইউ স্যার। একটা সুযোগ দাও প্লিজ, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমাকে বেরো না প্লিজ, আমাকে প্লিজ না, আমাকে বেরো না প্লিজ, প্লিজ প্লিজ আমাকে বেরো না প্লিজ, একটা সুযোগ দাও আমাকে প্লিজ, বেরো না। তোর যা করার ছিল তুই তাই করেছিস, এবার আমার যা করার সেটা তো আমি করবই। দেখ, খেলায় প্রতি খেলোয়াড়েরই সময় আসে, সেদিনটা ছিল তোর সময়, আজকে আমার সময়। সরি সরি সরি, ওই দিন নয়, ওই রাতে। মনে পড়ছে ওই রাত, ওই রাতটা যার কোনোদিনও কোনো সকাল আসেনি, ওই রাত যা রাতের অন্ধকারে পুড়ে ছাই হয়ে গেছে। তুই কি ভেবেছিলি রাত শেষ, সব শেষ? দেখ, আমি আবার এসেছি। প্লিজ প্লিজ আমায় বেরো না, প্লিজ প্লিজ আমায় বেরো না, তোমার ভাই পড়ছে, আমি সাড়ে 11টা বেজে গেছে, আমার বেরোনো উচিত। জামাইবাবু, আরে দাঁড়াও জামাইবাবু। এত জোরে গাড়ি চালিয়ে জামাইবাবু কোথায় যাচ্ছে? মা, ওরা তো এখানে আছে, অখিলকে দেখছি না, কোথায় গেছে? আরে হ্যাঁ, ও তো আসলে ইন্স্যুরেন্সে ক্যারিয়ারের ব্যাপারে কিছু কোয়ারিজ আছে, তাই ওই যে জলিবাবুর বন্ধু আছে না, ইন্স্যুরেন্স ইন্সপেক্টর আশুতোষ কুলকার্নি, আমি ওনার কাছেই পাঠিয়েছি। ভাবলাম উনি যদি একটু গাইড করেন, কিন্তু অনেকক্ষণ হলো গেছে, ও তো বলে গেল তাড়াতাড়ি আসবে। আচ্ছা সেসব ছাড়, তুই এখানে বস তো। শোন না, তোর শ্বশুর বাড়ির ব্যাপারে আমাকে কিছু বল। ওরা কেমন লোক? ভালো তো? তোর যত্ন আত্তি করছে? আর তোর ওখানে কোনো প্রবলেম হচ্ছে না তো? মা, তুমি চিন্তা করো না, জানো তো ওরা সবাই খুব ভালো। আমার তো মনে হচ্ছে যেন ওটাও আমার নিজেরই বাড়ি। তুমি জানো মা, আজ আমি প্রথম রান্না করেছি, আর আমি তো কোনো রান্না বান্না করতে পারি না, সামান্য ভাত ডালটুকুও করতে পারি না। তো আমি নুডলস বানিয়েছি, কিন্তু মা আর বাড়ির বাকি সবাই খুব আনন্দ করে খেয়েছে, আমার খুব ভালো লেগেছে। শাশুড়ি মা খুব ভালো মানুষ, মা একদম তোমার মতো। দেখেছো, আমি তোমাকে সব সময় বলতাম না মেয়েদের রান্না করাটা শেখাতে দাও, কিন্তু না। আরে উষা, মেয়েদের শুধু রান্না করাটাই কাজ নয়, ক্যারিয়ারের দিকটাও দেখা দরকার। আর রান্না তো করতে করতেই শিখে নেওয়া যায়, ও শিখে নেবে, কিন্তু লেখাপড়ার একটা বয়স থাকে, একটা সময় থাকে। সেই জন্য আমি মেয়েদের আগে ভালো করে লেখাপড়া শিখিয়েছি। আর তাছাড়া আজকাল সবার বাড়িতেই কাজের লোক, রান্নার লোক সবই থাকে। আজকের দিনে এটা খুব নর্মাল ব্যাপার। আজকাল রান্নাঘরের লড়াইয়ের থেকে জীবনের লড়াইটা অনেক বেশি জরুরি। কিরে মা, ঠিক বলেছি না? হ্যাঁ, একদম ঠিক বলেছো বাবা। তাহলে তুই কবে থেকে অফিস জয়েন করছিস? পরের সপ্তাহ থেকে। একবার অঙ্গদের সাথে কথা বলে দেখি, তারপর দেখিও কি বলে। ঠিক আছে মা। দেখ সন্ধ্যা, চাকরি করার মানে কিন্তু শুধু টাকা কামানো নয়, নিজের একটা পরিচয় তৈরি করা। আমি তোকে এটা বলছি না যে তুই পরিবারের প্রতি দায়িত্ব পালন করবি না, কর, কিন্তু তোর নিজের প্রতিও একটা দায়িত্ব আছে।
সেটাও পালন কর। সংসারের দায়িত্ব ঠিকঠাক পালন করতে হলে নিজের পায়ের তলার জমিটাও শক্ত হওয়া দরকার। আর আজকের দিনে দাঁড়িয়ে এটা অত্যন্ত জরুরি। তুই শ্বশুরবাড়ির কথা ভাব, কিন্তু সেই সঙ্গে তোকে নিজের কথাটাও ভাবতে হবে। আই লাভ ইউ বাবা। লাভ ইউ মা। আচ্ছা এবার বলতো অঙ্গদ কেমন আছে? ও খুশি তো? আরে আঙ্কেল খুশি নয়, খুবই খুশি। আমাদের ওই পাশের বাড়ির আন্টি যিনি পার্লারে কাজ করে, উনি বলছিলেন যে আমাদের জামাইবাবু বাচ্চার ব্যাপারে কথা বলছিল। চুপ কর নইলে মার খাবি। বাচ্চা এত তাড়াতাড়ি? হ্যাঁ বাবা, আসলে আমিও অঙ্গদকে এটাই বলেছিলাম, কিন্তু ও তো জেদ ধরে বসে আছে যে ওর এখনই সন্তান চাই। বারবার এই ব্যাপারেই কথা বলে। বাবা, অঙ্গদ না আগের মতো আর নেই, কেমন যেন হয়ে গেছে। তার মানে মা, তোর আর অঙ্গদের মধ্যে কিছু হয়েছে নাকি? না না বাবা, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ রে মা, ছেলে হোক বা মেয়ে, বিয়ের পর সবার মধ্যেই কিছু না কিছু চেঞ্জ আসে। আর আগেও তোর বস ছিল, আর এখন স্বামী হয়ে গেছে, তো অবভিয়াসলি দুটো আলাদা ব্যাপার। সেই জন্যই তোর একটু তফাৎ মনে হচ্ছে। তাই হয়তো হবে মা। বাবা, আমি দেখে আসছি। অঙ্গদের বাড়ি থেকে ফোন করছে। হ্যালো, কি? হ্যাঁ সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। ও তো দিলাগো হয়ে গেছে, এই তো সন্ধ্যা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু পরে ফোন করছি। দিদি ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। মা, আশুতোষ আঙ্কেল কেমন আছেন? ওর অবস্থা খুবই খারাপ সন্ধ্যা। পুলিশ ঋষিকে সন্দেহ করছে। যখন আশুতোষের সঙ্গে ঘটনাটা ঘটেছিল তখন ঋষি ওখানেই ছিল। তুই তো সবই জানিস, সকালে হাতাহাতির সময় ঋষি ওকে বলেছিল ওকে ছাড়বে না। প্লিজ, আমি তোমাদের কাছে হাত জোর করছি, প্লিজ। ঋষি মদ খেলে মাথা গরম করে ফেলে। ও রেগে গেলে ও যা খুশি বলতে পারে, কিন্তু ও কখনো খুন করতে পারে না। আমার কথা বিশ্বাস করো, আমি কিছুতেই ওকে জেলে যেতে দেব না। না না দিদি, কিচ্ছু হবে না। তুমি প্লিজ একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে কেউ জানেই না যে ওই সময় অঙ্গদ জামাইবাবু আশুতোষ কাকুর অফিসে ছিল, কিন্তু এই সময় এটা আমার এখানে বলাটা ঠিক হবে না। আমি বলেছিলাম না এই বিয়ে তোমরা দিও না, দিও না। তখন তো শুনলে না, হলো তো সর্বনাশ। বিয়ের আগে দুটো লাশ দেখেছিলাম, এখনো বিয়ের 24 ঘন্টাও কাটেনি, আরেকজন মরতে বসেছে। জানি না এই মেয়েটার জন্য আরো কত কি দেখতে হবে। কিরণ, তুমি যার সম্বন্ধে কথা বলছো না, ও আমার বৌমা হয়। নিজের দিরাগমনের অনুষ্ঠান ছেড়ে বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সমালোচনা না করে তুমিও যদি আমাদের পাশে এসে দাঁড়াতে ভালো হতো। ক্ষমা করো বৌদি, ও তোমার বৌমা হলেও আমার নয়। তুমি ওকে মেনে নিলেও আমি মানতে পারবো না। যেদিন এ বাড়িতে পা রেখেছে সেদিন থেকে দুর্ঘটনা ঘটেই চলেছে। কেউ মরেছে তো কেউ মরতে চলেছে। তোমরা সবাই চোখ বন্ধ করে থাকতে পারো, কিন্তু আমি পারবো না। আমি সব বুঝতে পারছি, আর যেটা বুঝতে পারছি সেটা ভুল না। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। কিরণের কথা কিছু মনে করবেন না। না না মা, প্লিজ এভাবে বলো না। তুমি শুধু এটুকু বলো যে আশুতোষ আঙ্কেল ঠিক হয়ে যাবেন তো। 90% burn. He's critical. God help him. এখন সবই ওনার হাতে। এক্সকিউজ মি, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, আপনারা দেখতে যেতে পারেন। হ্যাঁ, আশু, আশু, হাসু, হাসু, কি করে হলো এসব ভাই? হাসু, কে করেছে এরকম? কে কে বল ভাই। কি বলছিস? ভালো করে বল না। কি আশু? কি বলছো তুমি? ফিরে এসেছে? কে ফিরে এসেছে?
ঋষি তোর এই অবস্থা করেছে তাই না? হ্যাঁ ঋষি করেছে সব। হ্যাঁ তুই বল আশু, আশু বল, তুই নামটা একবার বল। হ্যাঁ নামটা একবার বল, বল। কে? আঙ্কেল তোমায় কিছু জিজ্ঞেস করছে, বলো না কে করেছে এই অবস্থা? আশু বল। এক সেকেন্ড, হি ইজ ট্রাইং টু সে সামথিং। কি? বলো আশু, বলো।